হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। আজকে যাব আমরা হচ্ছে খেতড়। বাড়ির সবাই বলতে পাড়ার সবাই মিলে। তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি। তো এখন কয়টা বাজে জানেন? এখন বাজে হচ্ছে এই যে 4:15। 4:15 বাজে। তো ঘুম থেকে উঠে গেছি, এখন চান টান করে টোরে রেডি হয়ে যেতে হবে। কালকে ব্যাগ ট্যাগ সব গুছিয়ে ফেলা হয়েছে। এখন চান টান করে রেডি হব 6টার মধ্যে, 6টা সাড়ে 6টার মধ্যে গাড়ি ছাড়বে। তো আমরা আরেকটু পর হলেও হতো, কিন্তু বাসায় অনেক মানুষ, আমরা 7জন যাবো আমাদের বাড়ি থেকে। তো সবার রেডি হওয়ার ব্যাপার আছে, চান ধান করার ব্যাপার আছে। এর জন্য সবাই উঠে গেছি অনেক সকালে। তো দেখতে থাকেন আজকের ব্লগটা অনেক সুন্দর হতে চলেছে। হ্যালো, আমরা রেডি হয়ে গেছি একদম চান টান করে মানে একদম চান টান করে রেডি। এখন যাচ্ছি বাসের দিকে। এখন বাস আসেনি যদিও। এই যে সবাই, আমরা সবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলেও গাড়ি আসতে কিন্তু অনেক লেট করেছিল। একসঙ্গেই যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, হ্যান্ড মাইক দিয়ে ডাকা হয়েছিল পাড়ার সকলকে, তো এই জন্য একসঙ্গে মোটামুটি সবাই রেডি হয়ে গিয়েছিলাম। তারপরে যে গাড়ি আসলো, এসে গাড়িতে বসে আছি আমরা। আপনারা দেখে বুঝতে পারছেন হয়তো বা, রাত্রেবেলা কিন্তু আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম। সেই সকাল মানে অনেক সকালবেলা রোদ উঠে গেছে, সেই সময় আমরা গাড়িতে উঠলাম। আর সেদিন সকালবেলাটা একটু রোদ কম ছিল, কারণ সেদিন নাকি গ্রহণ ছিল এর জন্য। আর এই যে চলে এসেছি আমরা ফেরিঘাটে। ফেরিঘাটে এসে তারপর এখানে যে রাস্তাটা একটুখানি প্রবলেম ছিল, তারপরে যে এই জায়গাটা, এইখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম ফ্রেশ ট্রেশ হওয়ার জন্য। তারপরে এই যে আবার চলে আসলাম, রাশিয়ার মধ্যে ঢুকে পড়েছি। আর দেখতে দেখতে চলেও আসলাম। ওখান থেকে আমরা সবাই নেমে গেলাম ব্যাগ ট্যাগ নিয়ে। আর এখানে একটু রোদ ছিল জন্য আমি মাথায় কাপড় দিয়ে সবাই হেঁটে হেঁটে নদীর ঘাটে যাওয়া হচ্ছিল। আগে স্নান করা হবে, স্নান করে ওখানে মন্দির আছে, সেই মন্দিরে একটু পরিক্রমা করে তারপরে আমরা চলে যাব আর একটা মন্দিরে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই কিন্তু চলে এসেছি। আমরা ভেবেছিলাম যে হয়তো বা এখন তো ওইভাবে করে কোনো অনুষ্ঠান না, ওইভাবে লোক হবে না আজকে, মানে সেদিন দোল ছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো অল্প লোকজন থাকলেও থাকতে পারে, খুব একটা লোকজন হবে না। তো এসে দেখলাম যে না, বেশ লোকজন ছিল। এখানে যদিও একটু কম, আপনারা সামনে ভিডিও দেখলেই বুঝতে পারবেন, অনেক লোকজন ছিল মানে ওই মন্দিরে আর কি। যেহেতু এখানে স্নান করেই ওখানে সবাই চলে যাচ্ছে, একে একে তো সবাই আসছে, আর ওখানে গিয়ে তো সবাই সারাটা দিন থাকছে। এর জন্য ওখানে ভিড় বেশি, আর এখানে হচ্ছে ভিড়টা কম। এখানে তো থাকে না, চলে যায় ওখানে। আর এই যে আমরা দুজন যাচ্ছি হচ্ছে একদম চান করতে। কি যেন একটা পাইছে নদীর মধ্যে, সেটা আবার তুলে এদিকে ফেললো। এই ভিডিওটা আমার ছিল না, এই ভিডিওটা নিলাম আমার ননদের কাছ থেকে। এর জন্য আমার হাজব্যান্ড আবার সামনে বলবে যে ভিডিও করার কেউ ছিল না, এই জন্য দেখাতে পারলাম না। কিন্তু ভিডিওটা আমি পাইলাম জন্য আবার এটা অ্যাড করে দিলাম এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই আমাদের ফ্যামিলির লোকজনরাই আছি আমরা। ওই সাইডে আরও সবাই আছে, তো আমরা এই সাইড দিকে এসে আমরা নেমেছিলাম, আর ওই সাইডে আরও সবাই আছে। হ্যালো ভিউয়ার্স, তো আমরা গঙ্গার স্নান কমপ্লিট করলাম। তো ভিডিওটা করতে পারলাম না, কারণ দুইজনই চানে নামছিলাম একসঙ্গে, এই জন্য ভিডিওটা করা হয় নাই। তো এখন অনেক লোক কম, কোনো সমস্যা হয় নাই, আমরা সুন্দরভাবে সবাই গঙ্গা স্নান কমপ্লিট করতে পারছি। এই সময়টা ও ভিডিও করেছে, কারণ এই সময় আমি স্নান করে আমি চলে গিয়েছিলাম চেঞ্জ করতে। আমার খুব টেনশন হচ্ছিল যে স্নান করার পর মানে আমি চেঞ্জ করব কোথায়। তো না, এখানে খুব সুন্দর জায়গা ছিল চেঞ্জ করার। তো এখানে আমরা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে আসলাম মন্দিরের ভেতরে। একটু তাড়াহুড়া হচ্ছিল আমাদের, ওই মন্দিরে যাব তাই। আর যেহেতু রান্না করব আমরা, এখানে রান্না করে খাওয়ার কথা ছিল সের জন্য। আর এখানে সবাই মিলে পরিক্রমা করে এখানে মন্দিরে হচ্ছে আমরা ওই যে ওখানে প্রদীপ ধূপকাঠি এগুলো মানে ওখানেই ছিল। তো ওখান থেকে যে যার মতো, যে যত টাকা দিয়ে, ওইভাবে করে কিছু না, যে জয় টাকা দিয়ে নিতে পারে সেরকমভাবে ছিল ব্যাপারটা। তো আমরা এখান থেকে নিয়ে একটু আরতি করে নিলাম, করে ওই মন্দিরে আরতি করে এখানে এই যে বৃক্ষটার নাম আমার সঠিক মনে হচ্ছে না, ভুলে গেছি নামটা। তো ওখানে হচ্ছে সব কিছু করে আমরা চলে আসলাম এই মন্দিরে। এখানে এসেও কিন্তু আমরা বসেছিলাম, খুব ভালো একটা জায়গা পেয়েছিলাম, আমাদেরকে খুব ভালো একটা জায়গা দেওয়া হয়েছিল। ওখানে সমস্ত কিছু ব্যাগপত্র রেখে আমরা হচ্ছে চলে এসেছিলাম এই মন্দিরে, মন্দির দর্শন করার জন্য আর পরিক্রমা করার জন্য। এখানে এসে দু একটা মন্দিরে আমরা প্রথমে হচ্ছে পরিক্রমা করে দর্শন করে এখানে চরণামৃত নিয়ে আমরা হচ্ছে উপোসটা ভেঙে গিয়ে হচ্ছে আমরা বাসা থেকে কিছু খাবার, দই চিড়ে এগুলো নিয়ে এসেছিলাম, সেগুলো হচ্ছে খাবার
ভোগগুলো খাই আমরা, আসলে ওই ভিডিওগুলো করা হয়নি। সব কিছু আসলে নিজে একা একা ভিডিও করতে গেলে না একটু প্রবলেম হয়ে যায়, কী করছি কী না করছি ভুলে যাই। তো পরে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি আমাকে একটু ভিডিও করে দাও, না হলে আমার হচ্ছে না। পরে ও এই ভিডিওগুলা মানে এরপর থেকে মোটামুটি ভিডিও ওই আমাকে করে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা উপর থেকে নেমে আসছি মন্দির পরিক্রমা করে, এরপরে মনে হয় আমরা হচ্ছে যে একটু খাবার দাবার খেয়ে নিব। তারপর এখানে এসে আবির টাবির সব কিছু কিনে আবারও আমরা গিয়ে মন্দির পরিক্রমা করি, ঠাকুরকে হচ্ছে আবির চরণে দিয়ে আসি। এই যে এখানে আমি একটা হচ্ছে মাটির থালা কিনেছিলাম, নিয়ে সমস্ত রঙগুলা আবিরগুলা থালাতে হচ্ছে নিয়েছিলাম। আর মানে ভিতরে ঢুকে মন্দিরের মানে ওই ভিডিওটা আমি করতেই পারিনি, মানে কেন জানি না, মানে মন্দিরের ভিতরে ঢোকার পর চারদিকে তাকালে মানে সব দিকে শুধু মানে আবির আবির রং, মানে এত সুন্দর লাগছিল, মানে খুব সুন্দর, এরকম আমি আসলে কোথাও দেখিনি, আমাদের এদিকে তো ওইভাবে হয় না। যাই হোক মানে এত ভালো লাগছিল। আর এই জায়গাটা আমি দেখেছি, আমার বাবা এখানে এসে ছবি উঠাইছিলেন। তারপর এই যে আমরা মোটামুটি আরও সব মন্দির পরিক্রমা করে চলে আসলাম। এসে হচ্ছে যেহেতু আবির কিনেছিলাম সবাইকে একটু আবির লাগিয়ে দিলাম। ইনি হচ্ছে আমাদের ফ্যামিলির এখন সবচেয়ে বড় সদস্য, কর্তা, আমার শ্বশুরের হচ্ছে কাকি। আর এখানে আমাকে হচ্ছে কথা হচ্ছে আবির লাগাই দিল, ওকেও লাগাই দিল, একটু মজা করলাম আর কি। তারপর এগুলো হচ্ছে আমার সব দেবর, ওরাও হচ্ছে ওদেরকেও মানে দেবর না, অনেক ছোটো ছোটো বাচ্চা কাচ্চা ছিল, সবাইকে আমরা আবির লাগিয়ে দিয়েছিলাম এখানে। আর মানে সবাইকে মোটামুটি লাগানো হয়েছিল। তারপরে এই যে এইগুলা এটা সম্ভবত কী হবে, আমার না ননদ তো না, পিসি শাশুড়ি ছোটো পিসি শাশুড়ি। আর পিছনে হচ্ছে ওরা ননদ, ওরা দাঁড়ায় আছে, ওদেরকেও হচ্ছে লাগাই দেওয়া হয়েছে, কিন্তু ভিডিও করা হয়নি হয়তোবা। আর এরপরে সব কিছু ওখান থেকে করে আর মাঝে মানে ওই যে আবির সবাইকে লাগাই দিলাম, ওর মাঝে আমি এত ফটোশ্যুট এত ভিডিও করেছি, করে একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে হচ্ছে আবার চলে আসলাম হচ্ছে আমরা আরও একটা মন্দিরে। আমার নামগুলো যে আমি কেন ভুলে গেছি আমি বুঝতে পারছি না। তো এই মন্দিরে এসেও খুব একটা বেশিক্ষণ দেরি করা হয়নি, আমি এসে শুধু হচ্ছে এখানে যে একটা শপ ছিল সেখানে ঢুকেছি, মন্দিরে আমি যেতেই পারিনি, তার আগেই আবার সবাই উঠে পড়েছিল গাড়িতে, এই আর কি। তো এখানে ঢুকে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তারপরে নিরামিষ কত রকম খাবার, এখানে নুডলস, পাস্তা, মানে বিভিন্ন রকমের সমস্ত খাবার দাবার ছিল, ঠাকুরের জিনিসপত্র, অনেক কিছু। সব কিছু আমি ঘুরে 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 দেখছিলাম। আর আমার বাবা আমাকে বলেছিলেন যেখানে যাও না কেন সেখান থেকে কিছু একটা নিয়ে আসবা কিনে, মানে এরকম আর কি, ধর্মীয় কোনো জায়গাতে গেলে। আর বাবা বিশেষ করে আমি দেখেছি বা বই কিনে নিয়ে আসতেন, তো আমিও একটা এখান থেকে বই কিনেছিলাম। আর এইখানে এসে তো আমার চোখটা একদম জুড়িয়ে গেছে গোপালকে দেখে, একদম মনটা শান্তি। আমি একটা গোপাল নেব, একটু বড় দেখেই গোপাল নেব। আমাদের এখানে একটা মেলা হবে চৈত্র মাসে, ওই মেলাতে আমি হচ্ছে গোপাল নেব। আর এই যে এরকম হচ্ছে রাধাকৃষ্ণ নেওয়ার খুব শখ আমার, জানি না আমার এই শখ কবে পূরণ হবে, ভগবান যদি চান সবই সম্ভব। সো এখান থেকে বের হয়ে আমরা সাফিনা পার্কে চলে গিয়েছিলাম। তো সাফিনা পার্কের ভিডিওটা আমি আলাদা করে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, টাটা।